সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি থিংস ল্যাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব আশিক রহমান তানিম সম্পর্কে এবং তার প্রতিষ্ঠান সম্পর্কে। তিনি একজন তরুণ উদ্যোক্তা এবং তিনি পাশাপাশি উদ্যোক্তার পাশাপাশি তিনি তার প্রতিষ্ঠান বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কারও করেন। অর্থাৎ তিনি যন্ত্র তৈরির যে যে চিন্তাভাবনা সেটিও যেমন রয়েছে, পাশাপাশি উদ্ভাবনের পাশাপাশি সেটি ব্যবসায়িক অর্থাৎ মার্কেটিং করা, বিক্রি করা ইত্যাদি বিষয়গুলোর সঙ্গে তার প্রতিষ্ঠান জড়িত রয়েছে। প্রতিষ্ঠানটি গঠিত যখন হয়েছিল তখন এটির মূলধন ছিল 20 লাখ টাকা এবং বর্তমানে 4 কোটি টাকার মতো তাদের বিনিয়োগ রয়েছে বা তারও উপরে এখন বিনিয়োগ চলছে। এবং প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা দেখা যাচ্ছে যে 41 জন, অর্থাৎ তাদের প্রতিষ্ঠানটি যে দিন দিন বাড়ছে, যে আয়তন বাড়ছে এবং ব্যবসার পরিধি যে বাড়ছে সেটি আমরা বুঝতেই পারছি। এবং বিভিন্ন মিডিয়াতে তার এই প্রতিষ্ঠান সম্পর্কে এবং তার আবিষ্কার সম্পর্কে লেখালেখি হচ্ছে। আমরা যে কথাগুলো আসছে মিডিয়াতে তার প্রতিষ্ঠান সম্পর্কে এবং তার সম্পর্কে, সেখান থেকে আমরা ডাটাগুলো নিয়েছি এবং সেই ডাটাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। সাধারণত মশার কামড়ে আমরা জানি বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আমাদের হয়ে থাকে, ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি ইত্যাদি, এবং সেজন্য আমরা বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করে থাকি। কয়েল, স্প্রে, অয়েন্টমেন্ট এবং বড় পরিসরে যখন হয় অর্থাৎ এলাকার ভিত্তিক যখন হয় বড় পরিসরে মশা নিধনের জন্য আমরা ফগার মেশিন ব্যবহার করে থাকি এবং সেখানেও কেমিক্যালের ব্যবহার করা হয়। অর্থাৎ বিভিন্নভাবে আমরা যখন মশা নিধনের বা মশার হাত থেকে বাঁচার চেষ্টা করি আমাদেরকে কেমিক্যালের আশ্রয় নিতে হয়, কিন্তু তার যে উদ্ভাবন সেখানে কেমিক্যালের ব্যবহার নেই। অর্থাৎ তার যন্ত্রটি পরিবেশ বান্ধব এবং মানব দেহের জন্য ক্ষতিকর নয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটি আমাকে আকৃষ্ট করছে সেটি হচ্ছে তিনি একটি চিন্তা, অন্য ধরনের চিন্তা থেকে তার এই যন্ত্রটি আবিষ্কার করেছেন। সেটি হচ্ছে মশা আসলে কিসে আকৃষ্ট হয় সে বিষয়টি গবেষণা করে তার এই যন্ত্রটি তৈরি করা। আমরা আসবো, সেটি আমরা একটু পরেই বলছি। এবং তিনি দেশের বাইরে, বাংলাদেশের বাইরে পড়াশোনা করেছেন এবং পড়াশোনা করার পর তিনি বাংলাদেশে এসে নিজের একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন। তিনি উদ্যোক্তা হওয়ার চিন্তাভাবনা পোষণ করেছিলেন এবং তারই আলোকে তিনি এই প্রতিষ্ঠানটি দিয়েছেন এবং বিভিন্ন জিনিসপত্র উদ্ভাবন করছেন, করে নিজে বিক্রি করছেন এবং পাশাপাশি অন্যদেরকেও দিয়ে দিচ্ছেন। নিজে যন্ত্র তৈরি করে অন্যরা মার্কেটিং করছে, সে কাজটিও তারা করছেন, তাদের প্রতিষ্ঠান করছে সেটি। তিনি যেটি গবেষণা করেছেন সেটি হচ্ছে যে নিঃশ্বাসের মাধ্যমে আমাদের মানবদেহ থেকে যে কার্বন ডাই অক্সাইড বের হয়, মশা মূলত সেই জিনিসকেই অনুসরণ করে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডকে মশা অনুসরণ করে এবং সেটি অনুসরণ করে কিন্তু মশা আমাদের কাছাকাছি চলে আসে এবং আমাদেরকে যেটি করে যে মশা কামড় সেটি তারা দিয়ে থাকে, এভাবে তারা আসে। সেই যে কার্বন ডাই অক্সাইড, মানবদেহ থেকে যে নির্গত কার্বন ডাই অক্সাইড যে মশাকে আকৃষ্ট করে, তার উপর ভিত্তি করে তিনি তার আবিষ্কারটি করেছেন বা মেশিনটি তিনি আবিষ্কার করেছেন। এই মেশিনের মধ্যে 3টি স্তর রয়েছে। নিচে এক ধরনের বিষয় রয়েছে, মাঝামাঝি স্তরে আরেকটি বিষয় রয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ে আরেকটি বিষয় রয়েছে। 3টি স্তরে মেশিনটিকে সাজানো হয়েছে। একবারে নিচে যেই স্তরটি রয়েছে সেখানে হলো যে একটি চেম্বার রয়েছে, সেটি নাম হচ্ছে ট্র্যাপ চেম্বার। ঠিক তার উপরে অর্থাৎ মাঝামাঝি সেখানে প্রলেপ দেওয়া একটি স্থান রয়েছে এবং সেখানে একটি ফ্যান রয়েছে, সাকশন ফ্যান সেটি, এবং এটি বস্তু কণাকে টেনে নিয়ে আসে। এটা হলো মাঝের স্তরটি। এবং সবচেয়ে উপরে যে স্তরটি বা সর্বোচ্চ স্তর সেখানের মধ্যে একটি বিশেষ ধরনের লাইট প্রতিস্থাপন করা আছে, ব্যবহার করা হয়েছে। মেশিনটি যখন চালু দেওয়া হয়, চালানোর পরে ফ্যানটি ঘুরতে থাকে, তখন যে প্রলেপটি অর্থাৎ মাঝের স্তরে যে প্রলেপটি আছে সে প্রলেপের সঙ্গে যে লাইট আছে, উপরে যে লাইট সেট করা আছে সেই লাইটের যে আলো এটি প্রলেপের সঙ্গে মিশে একটি ফটোক্যাটালিক পরিবেশ বা প্রক্রিয়া তৈরি করে
এবং মশা সেটিকে আকৃষ্ট করে এবং মশা সেটিকে অনুসরণ করে এবং ফাঁদে পড়ে যায়। সাধারণত মশা 100 মিটারের দূরত্বে পর্যন্ত উঠতে পারে। তো মশাগুলো যখন এই যে মেশিনের দূরত্বের মধ্যে চলে আসে বা কাছাকাছি চলে আসে, তখন যন্ত্রটির মাধ্যমে যেই মানবদেহের মতো যে কৃত্রিম যেই নিঃশ্বাসের ব্যাপারটি বা কার্বন ডাইঅক্সাইডের যে ব্যাপারটি, সেটি তাদেরকে আকৃষ্ট করে এবং তারা মেশিনের ভেতরের দিকে চলে আসে, অর্থাৎ তারা ফাঁদে আটকা পড়ে যায়। এবং যে সাকশন ফ্যান যেটি রয়েছে, তারা যখন ভিতরে ঢুকে পড়ে এই সাকশন ফ্যানের কারণে সেগুলো আর বের হতে পারে না এবং ট্র্যাপ চেম্বারে এরপর তারা নিচের দিকে অর্থাৎ ট্র্যাপ চেম্বারে গিয়ে তারা পুরোপুরি আটকে যায়। এক পর্যায়ে তারা ডিহাইড্রেট বা পানিশূন্য হয়ে মারা যায়। মেশিনের যে যন্ত্রটি রয়েছে বা মেশিনটি রয়েছে সেখান থেকে একটা সময় পরে, অর্থাৎ দিন শেষে বা একটা নির্দিষ্ট সময় পরে যিনি বাড়ির মালিক রয়েছেন তিনি সেগুলোকে বের করে নিয়ে আসেন এবং যন্ত্রটিকে পরিষ্কার করে মশাগুলোকে বের করে ফেলেন। এটি বাসা বাড়িতেও ব্যবহার করা যায় দেখা যাচ্ছে এবং খোলা জায়গায় ব্যবহার করা যাচ্ছে, অফিস আদালত সবখানেই ব্যবহার করা যাচ্ছে। তো তাদের যে আবিষ্কারটি আসলে যেই কৃত্রিম কার্বন ডাইঅক্সাইডের যেই প্রক্রিয়াটি বা যেই চিন্তাটি তারা ব্যবহার করে এই মেশিনটি আবিষ্কার করেছেন, এটি আসলে একটি আমাদেরকে আকৃষ্ট করেছে, যেটি আগেও বলেছিলাম। তো তাদের যে আবিষ্কার, এই আবিষ্কার সফলতা পাক এবং তারা এগিয়ে যাক, আমাদের শুভকামনা থাকবে এই তরুণ উদ্যোক্তার জন্য। আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ এই তরুণ উদ্যোক্তা এবং তার প্রতিষ্ঠানে যারা নিয়োজিত রয়েছেন তাদেরকেও। আল্লাহ হাফেজ।